ওয়েলকাম বন্ধুরা, মৃণাল শিকারী ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। আপনারা সবাই জানেন যে অলরেডি বলা হয়েছিল আমাদের চ্যানেলের পক্ষ থেকে যে খুব দ্রুত শুরু হবে সারপ্লাস টিচার ট্রান্সফার। সেটি কিভাবে হবে, সমস্ত কথা নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল স্যারের সঙ্গে। ওনার কাছ থেকে আজকে আমরা বিস্তারিত জেনে নেব। চলুন বন্ধুরা, ওনার সঙ্গে কথা বলে দেখে নেওয়া যাক। নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার। শুভ সন্ধ্যা আপনাকে। আপনাকেও শুভ সন্ধ্যা এবং আপনার মাধ্যমে আপনার চ্যানেলের যারা দর্শক বা শ্রোতা তাদের সবাইকে শুভ সন্ধ্যা জানাই। এর আগে আপনি বলেছিলেন যে এপ্রিল মাসে সারপ্লাস ট্রান্সফার শুরু হতে পারে, মানে শুরু হবে, এরকম আপনি আভাস দিয়েছিলেন। তো সেটা কি শুরু হচ্ছে? দেখুন, আমি তো বলেছিলাম যে এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ নাগাদ, মানে পয়লা বৈশাখের পর হয়তো চালু হতে পারে আর কি। আচ্ছা। এরকম একটা কথা বলেছিলাম আমি। হুম হুম হুম। বিষয়টা হচ্ছে যে এখন তো পরিবর্তিত পরিস্থিতিতে মানে আপনারা সবাই জানেন হ্যাঁ হ্যাঁ। যে এই 3 তারিখে সুপ্রিম কোর্টের রায়ে হুম হুম প্রায় 26,000 শিক্ষাকর্মী হুম 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 তাদের চাকরি চলে গেছে। হুম। এবার এর ফলে যেটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রাম বাংলা স্কুল। একদম। শহরাঞ্চলেও এফেক্ট পড়েছে হুম কিছু হুম। কিছু জায়গায়, কিন্তু মূলত ক্ষতি হয়েছে গ্রামে। একদম। তা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সারপ্লাস ট্রান্সফারটা হতে হতে আর একটু সময় লাগতো। হুম হুম। এবার যেটা সম্ভাবনা তৈরি হয়েছে আর কি, যে এইটা ত্বরান্বিত হবে, আচ্ছা আচ্ছা। মানে আরো দ্রুততার সঙ্গে চালু করতে আহ, আহ, পারে। আচ্ছা। এই এই সম্ভাবনা তৈরি হয়েছে এবং হয়তো খুব তাড়াতাড়ি এটা সিদ্ধান্ত নিয়ে ফেলবে বলে আমার মনে হচ্ছে আর কি। হুম হুম। সেরকম মোটামুটি আভাসটা পাওয়া যাচ্ছে আর কি, হ্যাঁ। আচ্ছা, যে সারপ্লাস ট্রান্সফার শুরু হলে মানে প্রসেসটা কি থাকবে? প্রসেসটা থাকবে, আমি তো এর আগে লিখেছি একাধিকবার সোশ্যাল মিডিয়াতে। হ্যাঁ হ্যাঁ। এবং আমরা শিক্ষা দপ্তরের কাছে, আপনি জানেন যে একাধিকবার ডেপুটেশন দিতে গিয়ে আমরা বলেছি যে সারপ্লাস ট্রান্সফারের ক্ষেত্রে স্বচ্ছতা রাখতে হবে হুম হুম এবং সেই স্বচ্ছতা রাখতে গেলে অনলাইন প্রসেস চালু করতে হবে, হুম অনলাইন। হুম হুম হুম। সেটা কিন্তু আমরা বলেছি। আচ্ছা, আপনি এবং কাউন্সিলিং এর কথাও বলেছিলেন। আমি একাধিকবার কমিশনারের সঙ্গে কথা বলার সময় বলেছি, আচ্ছা। ডিপার্টমেন্টের যারা আধিকারিক দায়িত্বপ্রাপ্ত তাদের সঙ্গে কথা বলার সময় বলেছি। হুম হুম তারা প্রাথমিকভাবে রাজিও হয়েছিলেন। হুম। এবং আমি সেই জন্য বলছিলাম যে পোর্টালটা যে কারেকশন করার কথা আর কি, উৎসশ্রী পোর্টালেরই একটা পার্ট আর কি, একদম। সেভাবে সেই পোর্টালটাও কাজ শুরু করেছিল হুম 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 প্রায় শেষের দিকে আর কি, মানে সেই কাজটা প্রায় শেষের দিকে আর কি। হুম হুম অনলাইনেই হবে বলে আমি শুনেছি, মানে শেষ শোনা পর্যন্ত যেটা হুম হুম। আপনাকে আশ্বস্ত করতে পারি যে অনলাইনেই কিন্তু হবে পোর্টালটা। আচ্ছা আচ্ছা। পোর্টালের মাধ্যমে কিন্তু সারপ্লাস ট্রান্সফারটা হবে। আর কাউন্সিলিং হতে পারে? কাউন্সেলিং মানে হচ্ছে টিচারদের স্কুল চয়েস করার ক্ষেত্রে অনলাইন হলে কি হয়, একটা অপশন দিতে হয়। হুম হুম। অপশন দিলে দু তিনটে হয়তো অপশন দেবে, তো আচ্ছা হয়তো দুটো স্কুল বা তিনটে স্কুল তাদেরকে অপশন দিতে বলবে। আচ্ছা সেইটার থেকে এবার ডিপার্টমেন্ট সিদ্ধান্ত নেবে যে কোন স্কুলটা তাকে দেওয়া যায় আর কি, হ্যাঁ। আচ্ছা। সবকিছু বিচার বিবেচনা করে আর কি, কারণ একই স্কুলের জন্য একাধিক অ্যাপ্লিক্যান্ট হয়ে যেতে পারে, তাই না। হুম 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 হুম। তো সবটা বিচার বিবেচনা করে ওরা মোটামুটি হয়তো ডাকতে পারে, কাউন্সেলিং করতে পারে, বা আচ্ছা আচ্ছা। স্ট্রেট ফরওয়ার্ড যদি যদি দেওয়া যায় সেরকম দিয়ে দিতে পারে। যদি কোনো স্কুলের জন্য কোনো অ্যাপ্লিক্যান্টই না থাকে, একজনই যদি থাকে, হুম হুম হুম। তাকে সরাসরি সেই স্কুলটা দিয়ে দিল, এরকম করতে পারে। তবে আচ্ছা ওই পার্সিয়ালিটি হওয়ার সম্ভাবনাটা খুব কম আর কি এখানে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আপনি যেটা বলতে চাইছেন যে 26,000 যে চাকরি বাতিল হয়েছে সেই বাতিলের যে অনেকটা মানে শূন্যপদ হয়ে যাবে, সেই সব জায়গাগুলোতে কি ট্রান্সফার হবে এরকম কিছু? হ্যাঁ, এটাকে মানে যেমন ভূমিকম্প হলে একটা তার আফটার শক থাকে না, আফটার শক। হুম হুম হুম। মানে এখানে এই যে চাকরি বাতিল হয়েছে এবং যে শকটা লেগেছে শিক্ষা ব্যবস্থার উপরে আর কি, আচ্ছা আচ্ছা। তার আফটার শক হিসেবে সারপ্লাস ট্রান্সফারটাকে আপাতত টেম্পোরারি হুম হুম হুম। একটা রিলিফ দেওয়া আর কি। আচ্ছা। এটা হিসাবে ভাবছে শিক্ষা দপ্তর আর কি, যে কিছু শিক্ষককে বা শিক্ষিকাকে যদি একটু গ্রামের দিকে পাঠানো যায় আর কি, হুম। তাহলে পঠন পাঠনটা কিছুটা তাদের রেগুলার হবে। আচ্ছা আচ্ছা। ছাত্রছাত্রীরা যে অপূরণীয় ক্ষতির মুখে পড়ছে হুম বা হুম পড়তে যাচ্ছে, হুম হুম। সেটা হয়তো কিছুটা রিপেয়ার করা যাবে আর কি, এটা ভাবছে তারা আর কি, হ্যাঁ? আচ্ছা আচ্ছা। মোটামুটি এই পরের বছরের পরেই শুরু হতে পারে। গরমের ছুটির আগেই শুরু হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। মানে আমি অবাক হব না যে মানে আগামী সপ্তাহ বা তারপরের সপ্তাহ থেকে যদি শুরু হয়ে যায়, হুম হুম হুম। তাহলে কিন্তু আমি অবাক হব না। আচ্ছা আচ্ছা। সে খবর আমরা পাবো। আর
যেটা আমরা বলছিলাম যে যে ট্রান্সফারের যে প্রসেস গুলো রয়েছে সেগুলো অবশ্যই আপনাদের দেওয়া ডেপুটেশন যেগুলো যদি মান্যতা দেয় তাহলে কিন্তু আর শিক্ষক শিক্ষক বা শিক্ষিকা বা শিক্ষাকর্মীরা অনেকটা সুবিধা পাবেন। অবশ্যই, আমি তো যে কথাটা এর আগে বলেছিলাম, দেখুন আমরা তো ট্রান্সফার নিয়ে লড়াইটা ধারাবাহিকভাবে করেছি, হুম 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 এবং এই ব্যাপারে আমাদের একটা গ্রহণযোগ্যতা সবার মধ্যেই আছে, শিক্ষক হুম মহলে, নিশ্চয়ই জানেন নাকি। হুম 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 মাঝখান থেকে দু তিনটে ভুঁইফোড় সংগঠন, হুম যাদের এই ব্যাপারে কোনো মানে ক্রেডিবিলিটি ছিল না আর কি, হুম হুম তারা ঢুকে শিক্ষক সমাজকে, পুরো শিক্ষক সমাজকেই প্রতারিত করেছে। হুম হুম হুম। তার ফলেই কিন্তু এত জটিলতা, তার ফলে কিন্তু, নাহলে কিন্তু আমরা আলোচনার মাধ্যমেই কিন্তু সমাধান করে ফেলেছিলাম প্রায়। আচ্ছা আচ্ছা। এর গত বছর যে ঝামেলাটা হলো, কোর্টে কেস ফেস হলো, তার আগেই কিন্তু আলোচনার মাধ্যমেই কিন্তু অনেকটা সমাধানের পথ আমরা বের করে ফেলেছিলাম। আচ্ছা আচ্ছা। কিন্তু এই মামলা মোকদ্দমা, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এই করতে করতেই ব্যাপারটা জটিল হয়ে গেল। হুম 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 এবং তারপরে কি হয়েছে আপনি তো জানেন নিশ্চয়ই, শিক্ষকদের কাছেই শুনেছেন, হুম হুম শিক্ষিকাদের কাছে শুনেছেন, সেটা আর বলার দরকার নেই। হুম বাই দা বাই, প্রসঙ্গক্রমে একটা কথা বলে রাখি, হুম শিক্ষাকর্মী যারা আছেন, হুম হুম। গতবারে যেমন শুধু শিক্ষকদের তালিকা বেরিয়েছিল আর কি, তাই না? আচ্ছা হ্যাঁ হ্যাঁ। এবার কিন্তু শিক্ষাকর্মী, মানে স্কুলের ক্লার্ক বা গ্রুপ ডি হুম হুম। যারা সারপ্লাস হচ্ছেন আর কি, আচ্ছা আচ্ছা। তারাও কিন্তু ট্রান্সফারের আওতায় আসবেন। আচ্ছা। তার সাথে সাথে জিরো এনরোলমেন্ট স্কুলের টিচার যারা আছেন। হুম হুম হুম। আমি এটা বলতাম আপনাকে যে হুম। ধরুন অনেকেই বারবারই ওনারা আমার কাছে জানতে চাইছেন যে ওরা জিরো এনরোলমেন্ট স্কুল বা লো মানে এনরোলমেন্ট খুব কম স্টুডেন্ট রয়েছে, তো এই সমস্ত স্কুলগুলোর পক্ষে কি মানে কিভাবে কি কি ব্যবস্থা ট্রান্সফার গুলো হবে বা সেখান থেকে কিভাবে টিচার কি তোলা হবে? এছাড়া অবশ্যই, জুনিয়র মানে আর জুনিয়র হাই জিরো স্কুলের এনরোল কথা বলছিলাম স্যার। জুনিয়র হাই স্কুলে ধরুন এরকম বহু শিক্ষক শিক্ষিকা রয়েছেন, বিশেষ করে এইচএস সেকশনে মানে এইচএস মানে লেভেলে আর পিজি সেকশনে আর কি, তো তাদের কি কি তোলা হবে? পিজি সেকশন এটা দেখে তোলা হবে না, মূলত যেটা দেখা হবে যে জিরো এনরোলমেন্ট স্কুল আছে কিনা, এক। আচ্ছা। দু নম্বর হচ্ছে খুব লো এনরোলমেন্ট স্কুল অথচ বেশি টিচার আছে। হুম হুম ধরুন একটা জুনিয়র হাই স্কুলে যদি 30 জন ছাত্র থাকে বা 40 জন ছাত্র থাকে, হুম হুম হুম। সেখানে অ্যাটলিস্ট তো 3 জন টিচার রাখতেই হবে, তিনটে হ্যাঁ গ্রুপে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটা ল্যাঙ্গুয়েজ গ্রুপে, একটা সায়েন্স গ্রুপে, এবং ইন্ডিয়া অ্যান্ড হার পিপল গ্রুপ, তাই না? একটা হুম হ্যাঁ, মিনিমাম তিনটে স্টাফ তো রাখতেই হবে আর কি, হ্যাঁ? হুম 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 সেটা বাদ দিয়ে বাকিদের হয়তো তুলে নেওয়া হবে আর কি। আর তার সাথে সাথে যেটা হবে হুম সেটা হচ্ছে যে, মানে জুনিয়র হাই স্কুলের টিচাররাও যেহেতু এর মধ্যে চলে আসছে আর কি, হুম। তারাও কিন্তু চয়েস দিয়ে নিজের জেলাতে ফিরে আসার বা কাছাকাছি ফিরে আসার সুযোগও পেয়ে পেয়ে যেতে পারেন। আচ্ছা আচ্ছা। মানে অন্য জেলায় যারা চাকরি করছেন, হুম হুম হুম। তারা নিজের জেলায় ফিরে আসা, বা আচ্ছা। একই জেলার মধ্যে যদি দূরে থাকেন, হুম হুম। কাছাকাছি আসার সুযোগ পেয়ে যেতে পারেন, সেরকম ধরনের ভ্যাকেন্সি যদি থাকে আর কি, হ্যাঁ? আচ্ছা আচ্ছা। আর স্যার জানেন তো 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে, এই জন্য অনেকে অলরেডি মিউচুয়াল ট্রান্সফারে আবেদন করে রেখেছিলেন, তাদের মধ্যে এনারাও রয়েছে। তো এই মুহূর্তে কি ওই আর মিউচুয়াল ট্রান্সফার শুরুর ব্যাপারে কোনো উদ্যোগ আছে? বিষয়টা হচ্ছে যে আমরা এটা নিয়ে ডিটেলস কথা বলেছিলাম হুম হুম কালকেও, মানে আজকেও চেয়ারম্যানের সঙ্গে কথা হলো, এসএসসি চেয়ারম্যানের সঙ্গে। হুম হুম আমরা এই জটিলতার ব্যাপারটাও জানিয়েছি। হুম হুম সেটা হচ্ছে যে, দেখুন, ওদের একটা প্রস্তুতি ছিল যে এই এইচএস এর খাতা দেখাটা শেষ হলেই হুম হুম। এবার রেকমেন্ডেশনটা ইস্যু করতে থাকবে আর কি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। মানে খাতা দেখা হচ্ছে, এদিক ওদিক চলে যাবে, তাই না, ঝামেলা হবে আর কি। হুম হুম হুম। লাস্ট বোধহয় 29শে এপ্রিল বোধহয় খাতা জমা দেওয়ার লাস্ট ডেট ছিল সম্ভবত, আমি শুনেছিলাম আর কি। আচ্ছা। তো ওই তারিখের পর থেকে কিন্তু রেকমেন্ডেশনটা বেরোতে শুরু করতো। হুম হুম কিন্তু মাঝখানে এই যে 3 তারিখে যে সুপ্রিম কোর্টের অর্ডারটা হলো, হুম হুম হুম। আবার একটা নতুন কমপ্লেক্স সিচুয়েশনটা অ্যারাইজ করলো। আচ্ছা আচ্ছা। সেটা হচ্ছে যে, এই 2016 সালের এসএলএসটিতে যারা নিযুক্ত হয়েছেন, হুম হুম তাদের সঙ্গে পুরনো টিচার, নন এসএলএসটি হুম বা আগে এমসির দ্বারা নিযুক্ত টিচার আর কি, এরকম হুম হুম টিচার হুম। যারা আছেন, যারা টুয়েলভ 2016 সালের টুয়েলভ এসএলএসটি টিচার এসএলএসটি, নয়। হ্যাঁ টুয়েলভ আরএলএসএসটি যেগুলো হ্যাঁ, আছে। আর এলএসটি আছে, কেউ কেউ হুম একেবারে নন এসএসসিও আছে। হুম 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 হুম। তাদের সঙ্গে পার্টনার হিসাবে কিন্তু চয়েস করে রেখেছেন। আচ্ছা আচ্ছা। এবার আমরা যেটা বলেছি সেটা হচ্ছে যে, যেহেতু এদের প্যানেলটা ক্যান্সেল হয়ে গেছে, হুম হুম রেকমেন্ডেশন যদি একবার ইস্যু হয়ে যায়, হুম সিস্টেমে কি করে সাধারণত 7 বছরের জন্য, মানে কেউ রিফিউজ যদি করে আর কি, হুম হুম। তাহলে তাকে 7 বছরের জন্য লক ইন করে দেওয়া হয়, তাই না? আচ্ছা হ্যাঁ 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 এটা এবার ধরুন কেউ একজন পুরনো টিচার এই এসএলএসটির সঙ্গে করে রেখেছে হ্যাঁ 2016 সালে, হ্যাঁ। এবার তো রিকমেন্ডেশন বেরোলে তো কিন্তু যেতে পারবেন না।
না। কারণ এটা তো মিউচুয়াল ট্রান্সফার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর তিনি জানে যে না, যে গেলে কি হবে তার প্রোফাইলটা কিন্তু লক হয়ে যাবে। একদম। তো সেই জন্য আমরা বলেছি যে একটা ডিপার্টমেন্টকে দিয়ে একটা অর্ডার করাবো, আমরা কথা বলি আগে। হুম, হুম, সেটা হচ্ছে যে তারা এরম যারা 2016 সালের সঙ্গে অ্যাপ্লিকেশন করেছিল, হুম। তারা আবার একটা নতুন অ্যাপ্লিকেশন করবে লিখিতভাবে আর কি, যে বাতিল মানে যে ক্যান্সেল করার জন্য। যে আমার এটা যার সঙ্গে পার্টনার নিয়েছিলাম তিনি 2016 সালে এসএলএসটি, হুম, হুম, হুম। এটা আমাকে ফেরত দেওয়া হবে। অ্যাপ্লিকেশনটা ফেরত না দিয়ে দিলে আচ্ছা, কিন্তু জটিলতা হবে আর কি, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। এবার তাদেরটা অ্যাপ্লিকেশনটা ব্যাক করে দেওয়া হবে। হুম, হুম, হুম। ব্যাক করলে তারা নতুন করে পার্টনার চয়েস করতে পারবে, তারপরে রেকমেন্ডেশন ইস্যু করাটা ঠিক হবে বলে আমরা মনে করি। আচ্ছা, আচ্ছা। নাহলে কিন্তু আবার নতুন জটিলতা অ্যারাইজ হ্যাঁ, করবে। হ্যাঁ, হ্যাঁ। বলছি স্যার, এই যে সাপ্লাই ট্রান্সফার যে লিস্ট আপনি বারবার বলছেন লিস্ট রেডি আছে, তো এটা কত দিনের লিস্ট হতে পারে? মোটামুটি তো 1000 দেড়েক এখন শুনতে পাচ্ছি আর কি, রেডি হয়ে গেছে আচ্ছা, আচ্ছা, একেবারে। আচ্ছা, আচ্ছা। একেবারেই রেডি আর কি বলতে পারেন, হ্যাঁ। মানে হুম, হুম। সরকার যদি চায় 2-4 দিনের মধ্যেই ট্রান্সফার চালু করে দিতে পারে, যদি চায় আর কি, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, তো একবারে মানে ফাইনাল স্টেজে আছে আর কি, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আরো খবর আমরা পাবো। হ্যাঁ, এরপর কি? আপনাকেও ধন্যবাদ। হুম, এবং নিশ্চয়ই এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, নিশ্চয়ই আপনিও অস্বীকার করবেন না, কারণ আপনি তো অনেক ফোন টোন করতেন আমাকে, হুম, অনেক হুম, হুম। এপিসোডও করেছেন হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যে এই যে অনলাইনে মিউচুয়াল মানে অনলাইনে সারপ্লাস ট্রান্সফার চালু করার দাবি একমাত্র আমাদের ছিল। আচ্ছা, আচ্ছা। প্রথম থেকে আমরা লড়াইটা করছিলাম, তাই না? হুম, হুম, হুম। হয়তো সেই লড়াইটাতে আমরা জয়ী হতে যাচ্ছি, আচ্ছা, এটুকু আপনাকে আশ্বস্ত করি আর কি, হ্যাঁ? আচ্ছা। অনেক বা ধন্যবাদ স্যার। আপনার মাধ্যমে যারা ভুক্তভোগী, হুম, হুম, হুম। মানে যারা মানে এর সুযোগ সুবিধা পাবেন, হুম। তাদের কাছেও বার্তাটা পৌঁছে দিতে চাইছি। এবং